ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএল এ সুপার লিগে গতকাল মুখোমুখি হয়েছিল প্রাইম ব্যাংক ও মোহামেডান। ম্যাচটিতে প্রাইম ব্যাংকের ব্যাটার মুশফিকুর রহিমের আউট নিয়ে বিতর্ক তৈরি হয়, অনেকক্ষণ বন্ধ থাকে খেলা। ম্যাচ শেষে হাত মেলায়নি দুই দলের ক্রিকেটাররাও। এবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে বিষয়টি নিয়ে সরব হলেন মুশফিক। বিতর্কিত ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছে মাশাআল্লাহ, সঙ্গে 3টি ইমোজি। মুশফিকের আউট নিয়ে যা হয়েছিল, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গতকাল আগে ব্যাট করে রনি তালুকদারের সেঞ্চুরিতে 317 রানের বড় পুঁজি করে মোহামেডান। রান তারায় প্রাইম ব্যাংকও ভালো লড়াই দিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা অল আউট হওয়ার আগে 284 রান তুলতে সক্ষম হয়। ফলে প্রাইম ব্যাংকের বিপক্ষে 33 রানে ম্যাচটি জিতে যায় মোহামেডান। তবে বিপত্তি বাদে ম্যাচের দ্বিতীয় ইনিংসে প্রাইম ব্যাংকের ব্যাটিংয়ের সময় স্পিনার নাইম হাসানের করা 34তম ওভারে চতুর্থ বলে মুশফিক মিড উইকেটে উড়িয়ে মারেন। বাউন্ডারি সীমানার খুব কাছ ঘেঁষে আবু হায়দার রনি ড্রাইভ দিয়ে অবিশ্বাস্য ক্যাচ লুফে নেন। প্রথমে মুশফিক হতাশ হয়ে মাথা নিচু করে মাঠ ছাড়তে থাকেন, তবে খানিক পরেই বিপত্তি বাধে। মিস্টার ডিপেন্ডেবল মাঠ ছাড়ার আগেই আটকান সতীর্থরা। তাদের দাবি রনির পা বাউন্ডারি স্পর্শ করেছে। অন্যদিকে বিসিবি সম্প্রচারিত ইউটিউব চ্যানেলের রিপ্লেতে দেখা যায় ড্রাইভ দিয়ে উঠার সময় বাউন্ডারি সীমানায় স্পর্শ করে রনির পা। এরপর ছক্কা নাকি আউট, এই দ্বিধায় 15 মিনিটের মতো খেলা বন্ধ থাকে। প্রাইম ব্যাংকের ড্রেসিং রুম থেকে অধিনায়ক তামিম, কোচ সালাউদ্দিন সহ অনেকেই বেরিয়ে আসেন। বারবার ভিডিও দেখে আম্পায়ারের সঙ্গে কথা বলতে দেখা যায় তামিমকে। শেষ পর্যন্ত মুশফিককে 10 রানে আউট দেওয়া হয়। প্রাইম ব্যাংকও সিদ্ধান্ত মেনে নেয়। মূলত ইউটিউবে সীমিত ক্যামেরায় প্রচারিত হলেও টিভি আম্পায়ার নেই, কাজেই আম্পায়ারদের পক্ষে রিপ্লে দেখে সিদ্ধান্ত নেওয়া সম্ভব ছিল না। সেই আউটের সিদ্ধান্ত মেনে নিলেও প্রাইম ব্যাংকের ক্রিকেটাররা খেলার পর ড্রেসিং রুম থেকে আর বের হয়নি। খেলা শেষে মোহামেডান স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়রা মাঠে থাকলেও সৌজন্য বিনিময় করতে দেখা যায়নি, যা নিয়ে পরে মোহামেডানের হয়ে ক্যারিয়ার সেরা 141 রানের ইনিংস খেলা রনি তালুকদার কথা বলেছে। তিনি জানান, আমরা মাঠেই ছিলাম, বাকিটা প্রাইম ব্যাংকের ব্যাপার, এটা ওনাদের ব্যাপার, এটা নিয়ে আমাদের কোনো মন্তব্য নেই। মুশফিকের বিতর্কিত আউট নিয়ে এই ব্যাটার বলেন, এটা রনি ভালো জানে, কারণ সে ক্যাচটা ধরেছে। রনির উপরেই পুরোটা নির্ভর করবে, ও যে সিদ্ধান্তটা দেবে সেটার উপরেই, কারণ ওখানে তো ওভাবে ক্যামেরা ছিল না। থার্ড আম্পায়ার যদি থাকতো তাহলে সেটা ভালোভাবে দেখতে পারতো। এখন এটা খেলোয়াড়দের উপরেই যায়। এই নিয়ে এখন পর্যন্ত মুশফিক কিংবা প্রাইম ব্যাংকের পক্ষ থেকে কেউ কোনো মন্তব্য করেনি। তবে নিজের ফেসবুক পেজে ম্যাচের হাইলাইটস ভিডিও শেয়ার করে তার ক্যাপশনে লিখেছে, মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিমের বিতর্কিত আউটে কপাল পুড়ে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের।